সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সংস্কারের জন্য 6 জনের নেতৃত্বে 6টি কমিশন করা হচ্ছে বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দেব, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামাত প্রসঙ্গ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চলমান রাজনৈতিক বিষয়াবলীর পাশাপাশি জামাত প্রসঙ্গ গুরুত্ব পায় ওই বৈঠকে। বৈঠক সূত্র থেকে জানা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের গত 1 মাসের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন উপদেষ্টার বর্তমান কর্মকাণ্ড এবং তাদের বিগত দিনের ফিরিস্তি আলোচনায় উঠে আসে। এদিকে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত 2, আহত 5। নড়াইলের লোহাগাড়ায় উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 5 জন। নিহতরা হলেন মিনান শেখ 30 এবং জিয়াউল শেখ 40। তারা সম্পর্কে আপন 2 ভাই। এই ঘটনার পর এক ভাই ওহিদুর খান 38 এর পা কেটে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবারে জানাবো, টিসিবির কার্ড নিয়ে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ। পাবনার চাটমোহরে টিসিবি পণ্যের কার্ডের তালিকা নিয়ে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ ধা পাল্টা ধা শুরু হয়েছে। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা, গন্তব্য ছিল ভারত। নেত্রকোনার পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম খানকে আটক করা হয়েছে। আর ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে। আজ বিকাল 3টায় সব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, স্বৈরাচারী সরকারকে বিদায় করে আংশিক সমস্যার সমাধান হয়েছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের প্রধান পালালেও তার পেতাত্তারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা নতুন করে নতুন ষড়যন্ত্র করতে যাচ্ছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সংস্কারের জন্য 6 জনের নেতৃত্বে 6টি কমিশন করা হচ্ছে বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তারা সংস্কার চান। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান তারা। আর সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশন এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুহিত চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে শাহদ্দিন মালিকের দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা জানান, এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর ঠিক করা হবে। কমিশনগুলো আলোচনা এবং পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী 1 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, এটি পরবর্তী 3
3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করছেন। কমিশনের রিপোর্টের ভিডিওতে পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিক সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে। পরে আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামাত প্রসঙ্গ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে। ওই দিন চলমান রাজনৈতিক বিষয়াবলীর পাশাপাশি জামাত প্রসঙ্গ গুরুত্ব পায় বৈঠকে। বৈঠক সূত্র থেকে জানা গেছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের গত 1 মাসের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন উপদেষ্টার বর্তমান কর্মকাণ্ড এবং তাদের বিগত দিনের ফিরিস্তি আলোচনায় উঠে আসে। কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একজন উপদেষ্টার পিএস এর কর্মকাণ্ড পর্যবেক্ষণে আনে বিএনপি। গত 1 মাসে ডিসি, জেলা প্রশাসক এবং সচিব পর্যায়ের প্রশাসনিক যে রদবদল করা হয়েছে সেটাতে আপত্তি তোলেন বিএনপির নীতি নির্ধারকরা। জানা যায়, এ ব্যাপারে শীঘ্রই বিএনপি তাদের অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরবে। একই সঙ্গে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানাবে দলটি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা বলেন, রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকার বিএনপির সমর্থন রয়েছে। সরকার ইতিমধ্যেই 1 মাসের বেশি সময় অতিবাহিত করেছেন, কিন্তু এখনও সংস্কারের কাজ শুরু করেনি। নির্বাচনী রোডম্যাপের ঘোষণা আসেনি। বৈঠক সূত্র থেকে আরও জানা যায়, পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলাম কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাম্প্রতিক কয়েকটি বক্তব্য আলোচনা আসে। প্রসঙ্গত, গত 5ই আগস্ট সরকারের পতনের পর জামাতের কর্মকাণ্ড বেড়ে গেছে। জামাতের আমির সহ দলটির শীর্ষ নেতারা নানা কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন জেলা সফর করছেন। সেখানে নেতারা বিভিন্ন বক্তৃতা করছেন। সম্প্রতি জামাতের আমির শফিকুর রহমান নির্বাচন প্রসঙ্গে বলেছেন, তারা এত দ্রুত নির্বাচন চান না। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য আরও সময় দেওয়ার পক্ষে। তার এই বক্তব্য বিএনপির তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত 2, আহত 5। নড়াইলের লোহাগাড়া উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। তারা সম্পর্কে 2 ভাই। এই ঘটনার পর তাদের আরেক ভাই ওহিদুর খান 38-এর পা কেটে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল 9টার দিকে উপজেলার চর মল্লিকাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিরান শেখ এবং জিয়াউর শেখ উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি মাহমুদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় সকালে ফেরদৌস এর পক্ষের মিরান এবং জিয়াউর শেখ 2 ভাই মাঠের দিকে যাচ্ছিলেন। পথে আইবের দোকানের সামনে পৌঁছলে পূর্ববিরোধের জেদ ধরে মাহমুদ খানের পক্ষের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তাদের 2 জনের মৃত্যু হয় এবং এই ঘটনায় 5 জন আহত হয়েছে। টিসিবির কার্ড নিয়ে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ। পাবনার চাটমোহরে টিসিবি পণ্যের কার্ডের তালিকা নিয়ে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ধার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার 11ই সেপ্টেম্বর দুপুর 12টার দিকে উপজেলার পরিষদের ভেতরে এই ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বথর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক এবং 500ডাঙ্গা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বিএনপির কর্মী জহুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী এবং দলীয় সূত্র থেকে জানা গেছে, 500ডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য সম্প্রতি 511টি টিসিবির কার্ড বরাদ্দ দেওয়া হয়। কার্ডের তালিকা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া হয়, কিন্তু এই তালিকা দেয়া নিয়ে 500ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী এবং সাবেক সাধারণ সম্পাদক রবিউল করিম তারেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে বুধবার সকালে 2 পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে এলে প্রথমে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে 2 পক্ষের লোকজন মিছিল করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে 5 জন।